Assalamu alaikum. Hope that you are fit and fine. So today we are going to learn the situation about be verb. আমরা 14 নম্বর ক্লাসে অলরেডি চলে এসেছি। 14 নম্বর ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিচুয়েশন। প্রথমে আমরা দেখেছি বি ভার্ব তিন ধরনের সেন্টেন্সে আসে যখন মেন ভার্ব হয়। একটা হচ্ছে ইন্ট্রোডিউস, আরেকটা হচ্ছে পজিশন, আরেকটা সিচুয়েশন, অর্থাৎ পরিচয়, অবস্থান, অবস্থা। সো পরিচয় এবং অবস্থান, পজিশন আমরা অলরেডি পড়ে এসেছি, সেইগুলো রিলেটেড যত ভোকাবুলারি ছিল সেগুলো আমরা মোটামুটি পড়ে এসেছি। আচ্ছা, আজকে আসতে আমরা সিচুয়েশন। সিমিলারভাবে আমরা সিচুয়েশন ডিরেক্ট এই বি ভার্বের পরে সিচুয়েশন অর্থাৎ অবস্থা বা অ্যাজেক্টিভ বসে যাবে, ঠিক আছে? তখন এই পজিশন মানে অবস্থাগুলো বোঝাবে। যেমন আমি বুদ্ধিমান, আই অ্যাম ইন্টেলিজেন্ট। এখন যদি আমি ব্যস্ত, আই অ্যাম বিজি, ঠিক আছে? তাহলে আমি বুদ্ধিমান ছিলাম, আই ওয়াজ ইন্টেলিজেন্ট, আমি বুদ্ধিমান হবো, আই উইল বি ইন্টেলিজেন্ট। যেহেতু এটা অ্যাজেক্টিভ, যার কারণে এর পূর্বে কোনো মানে আপনার এন দিয়েও বসবে না, প্রিপজিশনে বসবে না। আমরা পরিচয়ের ক্ষেত্রে দেখেছিলাম এন দিয়ে বসেছিল সেই পরিচয়ের ক্ষেত্রে, আর পজিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি প্রিপজিশন বসেছে, কিন্তু এইগুলোতে কোনো কিছু বসবে না, কারণ এটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ শুরুতে কোনো কিছু হয় না, আর আগেরগুলো ছিল নাউন। ওকে, তাহলে এখন যদি বলি আমরা নিষ্ঠুর, উই আর ক্রুয়েল, এগুলো কিন্তু প্লুরালও হবে না, ঠিক আছে? প্লুরালও হবে না। ওকে, তাহলে আমরা নিষ্ঠুর, উই আর ক্রুয়েল, আমরা নিষ্ঠুর ছিলাম, উই ওয়ার ক্রুয়েল, আমরা নিষ্ঠুর হব, উই উইল বি ক্রুয়েল। ওকে, রহিম অ্যান্ড করিম মানে একাধিক নাম স্পেশালি বোঝানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এইগুলো হবে। কিন্তু একটা যদি নাম হয় বা হি সি ইট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এই যে ইজ ওয়াজ উইল বি একই ক্লাস, কিন্তু আমরা বারবার নিচ্ছি বিকজ এইগুলো থেকেই সবগুলো আসে। সেন্টেন্স 30% আপনার পুরো ইংলিশ স্পিকিং এইগুলো থেকেই ব্যবহার হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে সে ল্যাংড়া, হি ইজ লেম, সে ল্যাংড়া ছিল, হি ওয়াজ লেম, সে ল্যাংড়া হবে, হি উইল বি লেম, ঠিক আছে? যে কোনো নাম বললাম, যেমন বলা হলো যে রনি, রনি কি বোবা, বোবাই যে কথা বলতে পারে না। আচ্ছা, তাহলে হি ইজ বা রনি ইজ ডাম, রনি বোবা ছিল, রনি ওয়াজ ডাম, রনি বোবা হবে, রনি উইল বি ডাম। ক্লিয়ার? তাহলে এই ভোকাবুলারিগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, যেমন ব্লাইন্ড, ডাম্প, হাফট, বল্ড হেড, ঠিক আছে? ডাফট, এইগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই করতে হবে। ওকে, অলরেডি আমরা এটা বলে দিয়েছি। পরেরটা আসি, আমরা পরেরটা দেখি। এখানে দেখেন প্র্যাকটিসের মধ্যে দেওয়া আছে সুন্দর করে যে আমরা যেমন আমি আগে বলেছি যে তিনটা সেন্স ধরে আমাদের এইভাবে বিভিন্ন এইগুলা ভোকাবুলারিতে আমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন আমি ব্যস্ত, আই এম বিজি, আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত হব, আই উইল বি বিজি। আমরা ব্যস্ত, উই আর বিজি, আমরা ব্যস্ত ছিলাম, উই ওয়ার বিজি, আমরা ব্যস্ত হব, উই উইল বি বিজি। ক্লিয়ার? তারপরে তুমি ব্যস্ত, ইউ আর বিজি, তুমি ব্যস্ত ছিলে, ইউ আর বিজি, তুমি ব্যস্ত হবে, ইউ উইল বি বিজি। তারপরে আমরা যদি যাই, তুমি ব্যস্ত বা তোমরা ব্যস্ত, ইউ আর বিজি, তোমরা ব্যস্ত ছিলে, ইউ আর বিজি, তোমরা ব্যস্ত হবে, ইউ উইল বি বিজি। সে ব্যস্ত, শি ইজ বিজি, সে ব্যস্ত ছিল, শি ওয়াজ বিজি, সে ব্যস্ত হবে, শি উইল বি বিজি। তারা ব্যস্ত, দে আর বিজি, তারা ব্যস্ত ছিল, দে ওয়ার বিজি, তারা ব্যস্ত হবে, দে উইল বি বিজি। আপনাকে কিন্তু এইভাবে ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনাকে সাবজেক্ট চেঞ্জ করতে হবে। বিভিন্ন ধরনের এখানে বিজি নিয়েছে, আপনি ইন্টেলিজেন্ট নেন, ডাম্প নেন, ক্রুয়েল নেন, সেইগুলো নিয়ে আপনাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? যেমন আমি বললাম যে ক্রুয়েল, বা আমি ব্লাইন্ড, অন্ধ, আমি অন্ধ, আই এম ব্লাইন্ড, আমি অন্ধ ছিলাম, আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধ হবে, আই উইল বি ব্লাইন্ড। এইভাবে আপনাকে আই উই ইউ দিয়ে সবগুলো দিয়ে প্রেজেন্ট পাস্ট ফিউচার বানাতে হবে বিভিন্ন সাবজেক্ট দিয়ে, যেগুলো মোস্ট ইউজুয়াল সাবজেক্ট দেখিয়েছি। তাহলে দেখবেন যে অনায়াসে আপনার মুখ থেকে ইংলিশ যেটাই আপনার মাথায় আসতেছে বাংলা, সেটাই আপনার ইংলিশ ট্রান্সলেশন হয়ে অটোভাবে মুখ দিয়ে চলে আসতেছে। হোপ দ্যাট ইউ অল আর ক্লিয়ার। সো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে দিয়ে দিবেন, যাতে প্রত্যেকেই একদম ফ্রিলি স্পোকেন ইংলিশ ধরে ধরে শিখতে পারে। কারণ ভাই এইভাবেই কিন্তু আমি কিন্তু আমার ইয়েতে ক্লাস নিই, ঠিক আছে? সেইভাবে আমার ক্লাবে যেভাবে ক্লাস নেওয়া হয়, অনলাইন ব্যাচে যেভাবে ক্লাস নেওয়া হয়, সব জায়গায় কিন্তু এভাবে ক্লাস নেওয়া হয়। আর উইথিন শর্ট টাইম আমাদের আবাসিক ব্যাচগুলোও শুরু হচ্ছে। এইভাবে ধরে সেখানে আপনি 2-3 মাস একদম ধরে একটা এনভায়রনমেন্ট পেয়ে সেখানে বেস্ট করে লেভেল নিয়ে আপনার গড়ে ওঠার একটা সুযোগ আছে ইনশাআল্লাহুল আজিজ। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।